শেষবারের মতো কারাফটকে স্ত্রী সন্তানের নিথর মুখ দেখলেন কারাবন্দী ছাত্রলীগ নেতা। কারাবন্দী স্বামীকে শেষবারের মতো দেখানোর জন্য অ্যাম্বুলেন্স যোগে মা ও ছেলের মরদেহ নিয়ে যাওয়া হল যশোর কেন্দ্রীয় কারাগারে। শনিবার বিকেলে বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রাম থেকে মরদেহ দুটি নিয়ে স্বজনরা যশোর পৌঁছান। এর আগে শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে গৃহবধূ কানিজ সুবর্ণার ২২-এর ঝুলন্ত দেহ এবং তার ৯ মাস বয়সী শিশুপুত্র সেজাদ হাসানের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। কানিজ সুবর্ণা বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসানের স্ত্রী। জুয়েল বর্তমানে রাজনৈতিক বিভিন্ন মামলায় যশোর জেলা কারাগারে বন্দী রয়েছেন। শনিবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে ময়নাতন্ত্র শেষে মরদেহ দুটি সুবর্ণার বাবার বাড়িতে আনা হয়। এরপর বিকেল 4:15টার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ত্রী ও সন্তানের মুখ শেষবারের মতো দেখার সুযোগ পান জুয়েল। কারা কর্তৃপক্ষ জানায় মানবিক দিক বিবেচনা করে মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে জুয়েলের পরিবারের 6 সদস্যকে কারাফটকের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। জুয়েলের চাচাতো ভাই সাগর ফারাজি জানান তারা প্যারোনে মুক্তির আবেদন করলেও তা পাওয়া যায়নি, তাই বাধ্য হয়েই মরদেহ কারাগারে নিতে হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, মানবিক কারণে বন্দী জুয়েলকে তার স্ত্রী সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে। প্যারোলে মুক্তির বিষয়টি জেলা প্রশাসকের এখতিয়ার, কিন্তু সেই সংক্রান্ত কোনো অনুমতিপত্র তাদের কাছে ছিল না। রাত 8:15টার দিকে মরদেহ নিয়ে পরিবার পুনরায় বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে রাতে জানাজা শেষে বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন করার কথা রয়েছে। স্থানীয়দের ধারণা স্বামী দীর্ঘদিন কারাবন্দী থাকায় মানসিক বিষণ্ণতা থেকে কানিজ সুবর্ণা তার সন্তানকে হত্যার পর নিজে আত্মহননের পথ বেছে নিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে ময়নাতন্ত্রের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুম খান জানান, কানিজ সুবর্ণার বাবা রুহুল আমিন হাওলাদার একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। নিহত সুবর্ণার ভাই শুভ বলেন, আমার দুলাভাই তার ছেলেটারে একবারের জন্য কোলে নিতে পারেননি। শেষবারের মতো যেন অন্তত একটু দেখতে পারেন, সেই জন্যই আমরা এত কষ্ট করে লাশ নিয়ে কারাগারে গিয়েছিলাম। আপনার নিউজ ভিডিওর জন্য এই টেক্সটটি কি ঠিক আছে নাকি অন্য কোনো তথ্য যোগ করতে হবে?